গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজনন্দিনী। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো প্রথমেই বলি, আজকে সকাল থেকে উঠে সেরকম সংসারের কোনো কাজকর্ম করিনি। তো যা করেছি সেটা আর ক্যামেরাবন্দি করিনি। তো পাশের বাড়ি বিয়ে, তো সকালবেলা উঠে সমস্ত রান্না বান্না সেরে কমপ্লিট করে তো আমি আর আমার যা যাচ্ছি হলো জল ভরতে। তো জল ভরাটা না সকাল সকাল হওয়ার কথা ছিল, মানে 2-2:30-এর মধ্যে হওয়ার কথা ছিল, সেটা এখন বেজে গেছে বেলা 3:30 কি 4টে। তো যাই হোক, সবাই হলুদ শাড়ি পরেছে আর আমি আর আমার যা একটু ব্যতিক্রম পরেছি। তো সবাই হলুদ পরেছে, তো আর আমরা পরেছি টিয়া কালারের শাড়ি। তো আমি আর আমার যা যখনই কোনো জায়গায় যাই না কেন, তো সবসময় একই কালারের শাড়ি আর একই রকমই গয়না পরাটাই চেষ্টা করি আর কি। তো এইদিকে ব্যান্ড পার্টি চলে এসছে আর এবার আমরা যাব হলো জল ভরতে। আর সঙ্গে দেখো আমাদের পুচকেটা রয়েছে, ও তো ছুদ্দি করে পাগল হলো, ছুদ্দি তো গেল না, তো ওকে সঙ্গে নিয়ে আমরা যাচ্ছি। তো সকাল থেকে হই হই করছি, তো এখন খুব শরীরটা খারাপ লাগছিল। তো এদিকে আমি আর আমার যা রেডি হয়ে চলে এসেছি, বাসে উঠে বসে আছি। আর তার মধ্যে আমার দেওর এসে ওষুধ দিয়ে গেল, জলের বোতলও দিয়ে গেল। আর আমরা এই যে পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। তো আমরা দুজনই যাচ্ছি, এরকমভাবে কখনো দুজনে একসাথে মানে যাইনি, মানে ধরো তোমাদের দাদাভাইকে ছাড়াও আমি যাইনি, এদিকে ও আমার দেওরকে ছাড়াও বেরোয়নি। তো এখানে আমরা দুজন যাচ্ছি, তো একই রকমই চুল বেঁধেছি দেখো। তো একজন এসে বেঁধে দিয়ে গেছে চুল বাঁধাটা, চুলটা বেঁধে দিয়ে গেছে। আর এত হুটোপাটা করে বেঁধেছি, আর আমার চুল তো লম্বা অনেকটা, আমার চুল বাঁধতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছিল। আর আমার যায়ের বাঁধা দেখে আমার আর কি বাঁধার ইচ্ছা হলো, তো সেই জন্যই বাঁধলাম। তো এখানে এসে খুব আনন্দ করলাম। তো শীতকালে এই প্রথম বিয়েবাড়ি, তো ভীষণ মজা করলাম। তো অনেক দিন পরই বিয়েবাড়িতে মানে একটা নিমন্ত্রণ পেলাম আর কি। আর বিয়েবাড়িতে খাওয়া দাওয়ার থেকে বেশি আনন্দ, ঘোরা, একটু যাব এই মানে আগে থেকে একটা মনে মনে ভাবা, এটাই বেশি ভালো লাগে। আর হয়ে গেলে তো হয়ে গেল। তো যাই হোক, বেশ ভালোই মজা করেছি। তো এবার চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায়। তো প্রথমেই দিল গরম গরম রাধাবল্লভী, আর খাবারটা খুব ভালোই ছিল। আর তার সঙ্গে এখানকার ফুচকার যে স্টলটা দিয়েছিল সেটা খুবই ভালো ছিল, ফুচকাটা এত সুন্দর খেতে ছিল। কফি খেলাম, ফুচকা খেলাম, আর এখানে দেখো গরম গরম ভাত চলে এসে, ফ্রাইড রাইস ছিল। সমস্ত খাবারগুলো পরপর একে একে পাতে পড়তে শুরু করেছে। আর যেহেতু ফুচকাটা খেয়েছি, আর সেই জন্য অতটা না আর খেতে ভালো লাগছিল না, মানে খেতে পাচ্ছিলাম না। রান্নাবান্না সমস্তটাই ভালো হয়েছিল। আর এখানে এসে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আসার সময় তো খুব গরম লাগছিল, নাচতে নাচতে এসেছি। আর এখন এখানে এসে একটু ফাঁকা জায়গা, তো সেই জন্য খুবই ঠান্ডা লাগছিল। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ বিয়ের ওখানে ছিলাম। তারপরে বাসে এসে কিন্তু একটা টানা ঘুম দিয়ে দিয়েছি। আর যেহেতু বমি ওষুধ খেয়েছিলাম, তো সেই জন্য না কোনো অসুবিধা হয়নি, খাওয়া দাওয়ার পর কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবেই বাড়ি চলে এসেছি।